তোমার চুল বড় বড়, একটু ট্রিম করে দেবো। বাড়ি থেকেও বেরোনোর সময় আমি বলছি যে আমি টেনশনে আছি। গরম দিলে ও নিজেই বলতো, মা গরম লাগছে। এই যে লুকানোর জায়গা। আপনাদের এক্সারসাইজ শেখাচ্ছে এখন মেহু পাল, আনিকশা পাল। তোমার নাম কি? ওরে বাবা, তাই নাকি? আনিকশা পাল আবার মেহু। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম কারণ আজকে একটা যুদ্ধে যাচ্ছি, জানি না কি হবে। তো চলো দেখা যাক কি হয়। মেহু রাগ হয়েছে? এ মেহু কোথায় যাবে? মেহু শোনা ঘুরু ঘুরু করতে যাচ্ছে। ওরে বাবা, মাকে একটু করতে দাও। কত বড় হয়ে যাওনি তুমি, এখনো নিজে নিজে পারো না সোনা। আর কিছুদিন তো করতে দাও আমাকে। মা করে দেবে তো তোমাকে। কে করে দেবে? মেহুর রাগ হয়েছে কেন? কথা বলছে না। সব চুলগুলো আজকে কেটে দেবো, সব চুলগুলো কেটে দেবো। দেখেছো যে চুলের কথা বললাম অমনি বলছে কেন? আচ্ছা সব চুল কেটে দেবো। বাইরে চলে যাও, বাইরে যাও। তোমার চুল বড় বড়, একটু ট্রিম করে দেবো। আবার কি নেড়ু করে দেবো? তো সকাল সকাল বাইরে বেরিয়ে কোথায় এসেছি বুঝতেই পারছো। আজকে আমাদের মেহুর পুজো স্পেশাল হেয়ার কাট হবে। তবে এবার যে মেহু এতটা কোঅপারেট করবে ভাবতেই পারিনি। আমি তো মোটামুটি বাড়ি থেকে বেরোনোর সময় ভেবেই নিয়েছিলাম যে আমাকে প্রচুর যুদ্ধ করতে হবে, কিন্তু এ তো দেখছি পুরো উল্টো। মেহু কিন্তু ভীষণই মজা পাচ্ছে আর কি সুন্দর করে চুপচাপ বসে আছে, আমার এত ভালো লাগছিল দেখে। তবে যাই হয়ে যাক না কেন, পাশে ওর মা বাবাকে লাগবেই লাগবে। আমি বসবো না, আর ওটা তো তোমার জন্য। এই যে হেয়ার ওয়াশ হয়ে গেল, এবার একটু ট্রিম হয়ে যাবে, ঠিক আছে? সুন্দর গান হচ্ছে। চুপচাপ হেয়ার ওয়াশটা করে নিলেও মনে মনে একটু ভয় ছিল, এবার মনে হয় হেয়ার কাটটা করতে দেবে না। তবে এখানেও দেখলাম ঠিক সুন্দরভাবে হেয়ারটা কাট করে নিল। অভি, হ্যাঁ ও ডাকছে তোমায়, বলছে বাবা এসো। আমি সত্যি ভাবিনি যে ও চুপচাপ থাকবে এরকম, এখনো যদিও পুরোটা হয়নি। অমনি নিজের প্রশংসা হয়ে গেল। অ্যাকচুয়ালি মা হওয়ার পর সত্যি আমি বুঝতে পারি যে নিজের হেয়ার কাট নিয়ে আমার অতটা চিন্তা হয় না এখন, যতটা মেহুকে নিয়ে হয়। আর মেয়ের মাদের তো আলাদাই একটা স্বপ্ন থাকে মেয়েকে সুন্দর করে সাজানোর। ব্যাস কমপ্লিট। এই তো গুড গার্ল আমার গুড গার্ল হয়ে গেছে মা। চুপচাপ করে নিল, আমি খুব ভয়ে ছিলাম গো। বাড়ি থেকেও বেরোনোর সময় আমি বলছি যে আমি টেনশনে আছি। আগে একবার করেছে, কিন্তু এই ওয়াশ টওয়াশ করে এইভাবে করেনি, জাস্ট এমনি ট্রিম করেছিল। আর এইবার ওয়াশ করে ফার্স্ট টাইম এইভাবে করলো। হ্যাঁ হ্যাঁ, চোখ আমি মুছে দিচ্ছি। তাহলে হেয়ার কাটটা তো সুন্দরভাবে হয়ে গেল। আর এইটা হলো মেহুর পুজো স্পেশাল নিউ লুক। হ্যাঁ হ্যাঁ ঠান্ডা আছে। গরম দিলেও বলতো না আগে, গরম দিলে ও নিজেই বলতো মা গরম লাগছে। পছন্দ হয়েছে তো ম্যাম? পছন্দ হয়েছে তো ম্যাম? পছন্দ হয়েছে? হ্যাঁ, এই যে আপনার হেয়ার কাটটা পছন্দ হয়েছে? খুশি তো আপনি? খুশি? হ্যাঁ একদম। আয়নাতে দেখবে। বড় টাটা। কটা ড্রেস হয়েছে তোমার? 4টে নেবে, আমরা করবো। দিয়েছে আমাদেরকে। বাবা ওই দেখো ওখানে বসে আছে, চলো। কোথায় যাচ্ছিস? ওরে বাবা, পকেটে হাত দিয়েছে দেখো, দেখেছো? আবার আয়নার সামনে নিজেকে দেখে নিচ্ছে। কেমন?
ইয়ে তুমি পচা? কে বলেছে এটা? হাই ভগবান, বলছে কিনা আমি পচা, আমি নিজে নিজে বলেছি। দুষ্টু কোথাকারে। এই দেখো মেহুর এই হেয়ারগুলো একদম বেশ অনেকটা বড় হয়ে গেছিলো স্নান বা শ্যাম্পু করালে। নিচের দিকটা চুলটা জলটা জমে, আমি ভাবছিলাম ঠান্ডা গরম না লেগে যায়, এই জন্য একটু ট্রিম করে নিলাম পুজোর আগে। আর চুলটাকে বেশি ছোট করিনি যাতে ঝুঁটি বাঁধতে পারি পুজোতে, তাই না মা? হ্যাঁ, চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে মেহুকে এখন ওয়াশ করব, অনেক কাজ বাকি। চলো টাটা। তুই এটা মনে রেখেছিস এখনো? হ্যাঁ হ্যাঁ, তুই ফুল, তুই পড়ি না। চলো চলো। হ্যালো, তো একটু আগে মেহুকে হেয়ার কাট করিয়ে নিয়ে এলাম, তারপরে দুজনাই ফ্রেশ হয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে চলে গেছিলাম যাতে কোনো ভিড়টা না হয় পার্লারে, কারণ এখন তো পুজো আর কদিন, ভিড় হবেই স্বাভাবিক। আর তার অবস্থা দেখো, আজকে নিচে খেলো না, ওর বাবা একটু আগে বেরিয়ে গেছে, এখন বলছে আমাকে ওপরে নিয়ে চলো, আমি ওপরে খাবো। ওপরে আনলাম, তাও যেটা হয় আর কি, ওই ফুল পাতা গাছ, এখন কতগুলো আঙ্কেল বাইরে কাজ করছে সেইগুলো দেখছে আর ওদিকে তাকিয়ে এরকম ভাবে রয়েছে। এখন কি করব? কি করবো এখন? খাবে না। আর মেহু চুল বাঁধতে মানে রাখতেই দেয় না, চুল বাঁধতে একদম পছন্দ করে না, চুল সবসময় এরকম থাকবে, তাই একটু ট্রিম হালকা করে নিয়ে এলাম। সোনা বাবা, আর তুমি তো আজকে গুড গার্ল। মা হাতে লাগলো মা, স্ট্রং গার্ল না? চলো এবার নিচে যাই, এবার মুখটা তো ধুতে হবে সোনা। ওকে, এই আমার মেয়েকে মেরেছ কেন? মেরেছ? সরি বলো, সরি বলো। সরি বলেছে সোনা, সরি বলেছে। খাবো না আমি, খাবো না। সব কথা শেষ কথা, আমি আর খাবো না। হাই, তুমি মিদেরকে হাই করে দে, মামুদেরকে হাই করে দে। গুড নাইট। ও গুড মর্নিং এর সময় তুমি গুড নাইট বলবে, আর গুড নাইটের সময় তুমি গুড মর্নিং বলবে। কেমন দুষ্টুটা হয়েছে দেখো। এখন আমার নিচে কত কাজ করে রয়েছে, এখনো এডিটিং বাকি রয়েছে, তাহলে কত কিছু করতে হবে বলো তো? হ্যাঁ, কত কিছু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তাড়াতাড়ি করে বড় হয়ে যাবে, তারপরে মাকে আরো হেল্প করবে, ঠিক আছে? মাকে অনেক হেল্প করতে হবে তো। মাকে হেল্প করবে না? কেন? ও বাবা, বোঝো কান্ড। আজকে বাইরে কি রোদ, গাছে প্রচুর ফুল ফুটেছে, তবে মনে হচ্ছে শরতের আকাশ আজকে বেশ সুন্দর লাগছে। আমি এখানে মেহুকে খাইয়ে নিয়েছি আর নিজের খাবারটা নিয়ে এসেছি। শরতের আকাশ মানেই নীল একটা ছোঁয়া আকাশে, খুব সুন্দর লাগে। আর এই যে মায়ের হাতে বানানো নতুন গুড়ের পায়েস আমার ভীষণ ভালো লাগে। মা জন্মদিনের জন্য ওখানে খেয়েছিলাম খানিকটা, আর মা আবার পাঠিয়ে দিয়েছিল। এখন সকালবেলায় রুটির সাথে সেটাই নিয়ে নিয়েছি। মেহুকে খাইয়ে নিলে পরে মেহুর কাজগুলো হয়ে গেলে আমি আমার কাজগুলো আস্তে আস্তে করতে থাকি। এখন আমার দিনের শুরুটা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আজকে বেশ ভালো লাগছে, আজকের ওয়েদারটা মানে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছে। মানে সত্যি পুজো এলে পুজোর একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে যায়, আর এই গন্ধে যেন আমাদের মনটা সত্যি মেতে ওঠে। আচ্ছা, তোমাদের ওদিকে কোথাও বৃষ্টি হচ্ছে কি? আমাদের ওদিকে কিন্তু এরকম এখন সুন্দর আকাশ, বৃষ্টির আভাস নেই কোনো আপাতত, তবে জানি না পরক্ষণেই আবার কি হবে। তোমাদের ওদিকে যদি কোথাও বৃষ্টি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বাইরে এসেছি, এখন তার ঝুনঝুনির আওয়াজ পাচ্ছি, সে আমাকে খুঁজতে এদিকে আসছে। চলো টাটা। এই এই দুষ্টু না, অন অফ করে না বারবার করে। তুমি চলে এসো, চলে এসো, চলে এসো। সুইচে হাত দেয় না মা, সুইচে হাত দেয় না সোনা। চলে এসো, চলে এসো। একটা জিনিস দেখাবো, দেখো আমার কি একটা পার্সেল এসছে, দেখবে কি? দারুণ সুন্দর পার্সেল এসছে একটা, চলে এসো, দেখবে দেখবে দেখবে। চলো 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 চলো। দেখো একটু আগে একটা পার্সেল এসছে, তোমাদেরকে দেখাই এর মধ্যে কি আছে। কি হলো? কি? দাও 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 মানে? আচ্ছা তুমি সবাইকে দেখাও। উমা উমা উমা, দেখেছো 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 দেখেছো? বাবান দে, বাবান দে, আস্তে আস্তে দৌড়াস না, আমি দিচ্ছি না, আমি নিচ্ছি না। নিতে দিতে হবে না, আমাকে দিতে হবে না। তুমি চলে এসো, চলে এসো, চলে এসো। দাও দেখি দেখি দেখি, সবাইকে দেখাই, সবাই ওকে দেখাও, আমি খুলে দিচ্ছি। দাও তো, এই দেখো, এই সুন্দর। আরে ছিঁড়ে গেল, আমার 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 কানে নিয়ে পালালো, আমার কানে নিয়ে পালালো, আমার কানে নিয়ে পালালো।
এই যে লুকোনোর জায়গা, এই যে লুকোনোর জায়গা, তার একটাই তার লুকোনোর জায়গা, ঠিক আছে? তুমি রেখে দাও, তুমি রেখে দাও, তুমি রেখে দাও। ওটা আর আমার পুজোতে পড়া হবে না, আমার বোঝা হয়ে গেছে। ওটা আমি পুজোতে পড়তে পারবো না। তোমার কানে পড়বে দেখি, তাই তুমি কানে পড়ো তো দেখি কেমন পারো। দুষ্টু কোথাকারে। আমি যাচ্ছি না, নিচ্ছি না আমি। দেখেছো দেখেছো, তুই আসতে দৌড়া। তো এখন যাব রান্নাঘরের দিকে। তোমরা অনেকেই আমি বার্থডেতে যে ড্রেসটা পরেছিলাম সেটার লিঙ্ক চেয়েছো, আর অভি আমাকে যে গিফটগুলো করেছিল ওই ট্রাইপডটার, ওটারও লিঙ্ক চেয়েছো। অ্যাকচুয়ালি আমার এখনও ওর থেকে কোনো লিঙ্ক নেওয়া হয়নি। আর তোমরা যদি ড্রেস লিঙ্কটা বলো, ড্রেস লিঙ্কটা অ্যাকচুয়ালি মিন্ত্রা আর ফ্লিপকার্ট ছাড়া ডিরেক্ট তো লিঙ্কটা শেয়ার করা যায় না, আর ওটা সাভানা থেকে নেয়া। তো তোমরা ওটা সাভানাতে পেয়ে যাবে। বুঝতেই পারছো পুজোর মধ্যে প্রচন্ড কাজের প্রেসারে তাড়াহুড়োর মধ্যে আছি, আলাদা করে কোনো ভিডিও বানানো হচ্ছে না। তবে আমি ট্রাইপড আর বাদবাকি সব গিফটের লিঙ্কগুলো খুব তাড়াতাড়ি শর্টে দিয়ে দেবো। তোমরা অবশ্যই শর্টগুলো ফলো করো, আমি লিঙ্কগুলো অবশ্যই দিয়ে দেবো। বাচ্চাদের মনটা কেমন দেখেছো? একটু আগে এটা আমাকে কিছুতেই দেবে না, এখন এই যে ওর পছন্দের কাজটা পেয়ে গেছে, একটু ড্রয়িং করবে এটা নিয়ে। এখন এটার দিকে আর কোনো নজর নেই, কিন্তু যখন এইটা দেখবে, এটার পেছনে যখন দৌড়ালো, তখন মনে হলো এটাই ওর কাছে সব কিছু। আর কানের দুলটা দেখো কি সুন্দর এসছে, মানে আমি যখন অর্ডার করেছিলাম তখনও ভাবিনি এতটা সুন্দর হাতে পাবো। আমার খুব পছন্দ হয়েছে। এটা কি? এটা তো মায়ের পার্সেল, শুধু কি তোমার পার্সেল আসবে? আমার পার্সেল আসতে পারে না? হ্যাঁ, মা পড়বে না পুজোতে? তুমি পড়বে? মা পড়বে না? সবাইকে দিয়ে পড়তে হয় জানো। আর আরও একবার থ্যাংক ইউ সো মাচ আমার বার্থডেটাকে আরও বেশি স্পেশাল করার জন্য, কারণ তোমাদের উইশগুলো, মানে তোমাদের এত শুভকামনা, তোমাদের এত প্রেয়ার্স আমার জন্মদিনটাকে আরও অনেক বেশি স্পেশাল করে তুলেছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকেই রোজই কমেন্ট করছো যে 1 মিলিয়ন সেলিব্রেশনটা কবে হবে। আমি ভীষণভাবে ওয়েট করে আছি প্লে বাটনে, তো সেটা হাতে পাওয়া মাত্রই তোমাদেরকে অবশ্যই জানাবো। আর খুব তাড়াতাড়ি সেলিব্রেশনটাও কিন্তু হয়ে যাবে, পুজোটা একটু মিটে যায়। এখন সবাই পুজো নিয়ে মেতে আছে, তোমাদেরও হাতে সময় কম, তো সবকিছুই হবে, তবে একটু সময় করে। ঘর সাজানোর জিনিসপত্র কিন্তু চলে এসেছে। এই দেখো, এইগুলো দিয়ে পুজোর আগে ঘরটা একটু না সাজালে হয় বলো তো? হ্যাঁ, কি সুন্দর। তুমি দেখো কোথায় লাগাতে চাও। এগুলো খুব কোয়ালিটিটা খুব সুন্দর এসেছে, মানে যদি এগুলো কাগজের, এগুলো আর এটা সোলার, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। দেখো, লিংক চাইলে বলো অবশ্যই। পড়ে গেল পড়ে গেল, দাঁড়া বাবা দাঁড়া, এটা কি সুন্দর দেখ, দেখেছিস? ওয়াও, এটাও দারুণ এসছে, দেখেছো? সুন্দর না? এটাও খুব সুন্দর। এই দেখো, সামনেই লক্ষ্মী পুজো আছে, আর বাড়িতে তো লক্ষ্মী পুজোর আগে সাজানো আছে, তারপরে দীপাবলি আছে, তারপরে আমাদের দুর্গাপুজো আর কদিন বাদেই দুর্গাপুজো। শুধু নিজেরা সাজবো, ঘরকে সাজাবো না, তাই কি হয়? সেই কারণে এই ঘর সাজানোর এই জিনিসগুলো নিয়ে নিচ্ছে। আর একজনের অবস্থা দেখো, দেখো আর একজনের কি অবস্থা। এটা বেশ কিন্তু অনেকটা লম্বা, দেখেছো? অনেকটা লম্বা। কি করবে তুমি নিয়ে? হ্যাঁ, এগুলো এখন অনেক কাজ আছে জানো কি? এগুলো সাজাতে হবে তো, চলো সাজিয়ে নিয়ে গা, চলো। পুজোর গানটা একটু শুনিয়ে দাও। আর তারপর 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 গাছে শিউলি ফুটেছে, কালো ভুমরা জুটেছে। বাবা নষ্ট করিস না। দেখো এতগুলো ঘর সাজানোর ফুলের মালা। সত্যি তোমার পছন্দ আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা নিচ্ছি না, ঠিক আছে? সব তোমার? আচ্ছা ঠিক আছে, সবই তো তোমার, কিন্তু শুধু কি তোমার? আমার না, বাবার না, আমি বলেছি না আমাদের। তোমার শুধু একার না মা, আমাদের, ঠিক আছে? একটা না, এই সবই তোমারও, আমারও, বাবারও, আমাদের, ঠিক আছে? কি বাবা বিছানা করে তো অভি দেখো, দেখো আবার বালিশ আনতে গেছে, ওর ভাইকে ঘুম পাড়িয়েছে। দেখো, ওই দেখো, দেখেছো? ওই দেখো,
আমি ভাবছি ওইগুলো টেনে টেনে নামাচ্ছে কেন, আমি বিছানা করছি আর ওইগুলো সব টেনে টেনে নামিয়েছে। এখানে দেখো, এখানে নিচে শুয়েছো কেন? ভাই ঠান্ডা লেগে যাবে তো। মাম্মা উপরে 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 বিছানা করে দাও ভাইকে, ওর ঠান্ডা লাগবে না। ও বাবা আবার আদর করছে। ওর নাম কি মা? ওর নাম পুতুল। পুতুল ভাই? হ্যাঁ পুতুল ভাই। পুতুল ভাইয়ের জামা কিনেছো পুজোতে? এটা তো একটা জামা, এটা তো বাড়ির জামা। আর একটা নতুন জামা কেননি? নতুন জামা কেননি সোনা? কোথায় চলে গেলে? ওরে বাবা, এত রাতে তোমাকে জামা আনতে যেতে হবে না। এখন জামা কিনতে যেতে হবে না। আমি আর বাবা বাইরে যাব যখন, তখন নিয়ে আসবো। তুমি এখানে চলে এসো, এখানে চলে এসো সোনাই। ওর মধ্যে জল নেই তো, জল নেই ওর মধ্যে। আছে? ছিল, বুঝতে পারিনি তো। ওই দেখ বাবা তো তেল মেখে নিল। যা হামলা। দেখো কেমন শিখেছে। হয়েছে কান্না, হয়েছে কান্না। কান্না শিখেছে, দুষ্টুমি শিখেছে, নতুন নতুন কত কিছু শিখছে। হ্যাঁ, আজকে একটা ভিডিও। বাবান এটা কি? এটা আমি শাসন করবো না, হাসবো এখানে বলে তো। নো ডোন্ট। ওখানে সবাই পা রাখে। ছি ছি ছি, দেখো মেয়ে কোথায় শুচ্ছে। ওখানে হচ্ছে টিকটিকি ঘুরে বেড়ায়, লেজ কাটা টিকটিকি ওখান থেকে ঘুরে বেড়ায়। কেন এখন? কেন টিকটিকির কথা শুনলি আর অমনি উঠে এলি? এখন কেন? এখন যোগা করতে হবে না। ওঠো তুমি, যোগা করতে হবে না তোমাকে। ওঠো। ওরকম করে কথা বলবে না, ভালো করে ভদ্রভাবে বলবে, পোলাইটলি। বাবা কিভাবে কথা বলতে হয় দেখেছো? এখন রাত করে ও এখন যোগা করতে বসেছে, যোগাসন করতে বসেছে। একটু নাচু করবে নাকি? বাবা বেশি কায়দা করতে গেলে ওই হয়। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হচ্ছে এখন। আপনাদের এক্সারসাইজ শেখাচ্ছে এখন মেহু পাল, আনিকশা পাল। তোমার নাম কি? ওরে বাবা, তাই নাকি? আনিকশা পাল আবার মেহু। এগুলো তোলো, ভাইকে উপরে তোলো, ঠান্ডা লেগে যাবে নয়তো ভাইয়ের। শিগগিরি তোলো, ভাই ছোট না। উপরে নাও, উপরে নাও, উপরে নাও, শিগগিরি নাও, উপরে নাও। চলো 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 চলো।